সকাল সকাল পদ্মার বিশাল বড় পাঙ্গাস মাছ ধরে নিয়ে যাচ্ছে আড়তে বোয়াল মাছ। পদ্মার তাজা এর মাছ ধরে নিয়ে আসছে। দেখুন দর্শক, দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয় নিলামে। এই যে দেখুন, আরো একটা বোয়াল মাছ বিক্রি হবে, বিশাল বড় বোয়াল মাছ, সাদা বোয়াল এটা। এই দেখুন, পদ্মার রূপালী ইলিশ মাছ নিয়ে আসলো। এগুলা সেরা। একটু আগে জেলে ধরে নিয়ে আসছে, আনার সাথে সাথে নিলামে ওঠার পরই ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী মনির ভাই কিনে নিয়ে যাচ্ছে 4টা ইলিশ মাছ। এক একটা সাইজ হবে 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, এটা 1 কেজি 300 গ্রামের মতো হবে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার ময়নটঘাট মাছের আড়ত। সকাল সকাল কতটা জমজমাট হয়ে উঠেছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মায় এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো ময়নটঘাট মাছের আড়তে কীভাবে বিক্রি হচ্ছে। ঢাকা দোহারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাছের আড়ত। এখানে বড় মাছের পাশাপাশি ছোট মাছগুলো বেশ সস্তায় বিক্রি হয়। তবে অনেকেই আপনারা পদ্মার মাছ কেনাকাটা করেন না বাজারে গিয়ে, এজন্য নিলামে যখন এইসব মাছগুলো দেখেন তখন কিন্তু আপনারা অবাক হয়ে যান এত দামে পদ্মার মাছ বিক্রি হয় কিনা। আমি আপনাদের বলবো, আপনারা মাঝে মধ্যে বাজার থেকে হলেও পদ্মার মাছ কিনে খাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিলামে কেমন দামে বিক্রি হয় এবং বাজারে কেমন দামে বিক্রি হয়। কারণ নিলাম থেকেই পদ্মার তাজা তাজা মাছগুলো কিনে বাজারে বিক্রি করে থাকেন ব্যাপারীরা। তো চলেন আমরা একটু নিলামে দেখার চেষ্টা করি পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো কিভাবে বিক্রি হয়। সকাল সকাল পদ্মার বিশাল বড় পাঙ্গাস মাছ ধরে নিয়ে যাচ্ছে আড়তে বোয়াল মাছ। আজকে কিন্তু পদ্মায় অনেক অনেক ইলিশ মাছ ধরা পড়েছে। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয়। একের পর এক কোনাবেড়ের নৌকা আসতেছে ময়নটঘাট মাছের আড়তে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার ময়নটঘাট মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 5:15 বাজে। আজকে 29 তারিখ সোমবার। এখনও আড়ত শুরু হয়নি। পদ্মার তাজা তাজা মাছগুলো আড়তে নিয়ে যাচ্ছে। এই দেখুন দর্শক, জেলেরা নৌকা নিয়ে আসছে পদ্মার মাছ ধরে বিভিন্ন জায়গা থেকে। এই নৌকাগুলো সব আড়তে কিন্তু দেখা যায় না। ময়নটঘাটে বেশ কয়েকটি নৌকা দেখা যায় সকাল সকাল। কোনাবেড়ের নৌকা, গুলটি জালের নৌকা। এই নৌকার যে জালগুলো, এক একটা জালের সাইজ কিন্তু প্রায় 1000 ফিট 2000 ফিট। বিশাল বড় বড় জাল ফেলে পদ্মায়। আপনারা যারা নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান, অবশ্যই আমাদের ডিএনআইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। পদ্মায় কখন কি মাছ ধরা পড়ে সেটা বলা মুশকিল। গতকাল একটা বাগাইর মাছ 27,000 টাকা বিক্রি হয়েছে। আনুমানিক ওজন হবে 16 কেজির মতো। আসলে বাগাইর মাছ নর্মালি আমরা চিন্তা করি যে 1100-1200 টাকা কেজি বিক্রি হবে। মাঝে মাঝে প্রায় 2000 টাকা কেজি বাগাইর মাছ বিক্রি হয়ে যায়। মাঝে মাঝে আয়ের মাছ 2500 টাকা কেজি বিক্রি হয়ে যায়। মাঝে মাঝে ইলিশ মাছ 4000-4500 টাকা কেজি বিক্রি হয়ে যায়। আবার যদি কাস্টমার কম থাকে তখন কিন্তু দাম একটু কম হয়, মাছ যদি বেশি থাকে। কখন কোন মাছ কেমন দামে বিক্রি হবে সেটা বলা মুশকিল। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই মাছের দাম কেমন, কত টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা আসলে ফিক্সড না, আমি কখনোই ফিক্সড বলতে পারবো না আপনাদের। তবে আনুমানিক বলতে পারবো কিছুটা। যেমন 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয় 3000-3200 টাকা, মাঝে মাঝে 2700 টাকা কেজি বিক্রি হয়। এই দেখুন ইলিশ মাছ নিয়ে যাচ্ছে পদ্মার ইলিশ। আর বড় বড় চিংড়ি মাছগুলো যেমন বিক্রি হয় পাইকারি নিলামে 1800, 1600, 2000, মাঝে মাঝে 2200 টাকা কেজি বিক্রি হয়। যদিও সবই নিলামে বিক্রি হয়, তারপরও আমি আনুমানিক কেজি দরে কেমন পড়তে পারে সেটা একটু বলছি। বাইলা মাছ ছোটোগুলো যেমন 800-900 টাকা, 1200 টাকা কেজি বিক্রি হয়। একটু বড় হলে কিন্তু বিক্রি হয় 1600, 1700, 1800 টাকা কেজি। পিয়ালি মাছ 400-500 টাকা কেজি বিক্রি হয়। এখন যেহেতু
একটু কম কম পিয়ালি মাছ। তো পিয়ালি মাছ কিন্তু এখন 700-800 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। আর পদ্মা নদীর রুই মাছ, যদি সাদা রুই মাছ আসে সেগুলো কিন্তু বিক্রি হয় প্রায় 2000 টাকা কেজি, 1800-2000। প্রতিটা মাছই পদ্মা নদীর যেগুলি আকর্ষণীয় মাছ, যেমন পদ্মা নদীর ডাইং মাছ যদি আসে সেগুলো কিন্তু 3000 টাকা কেজি পড়ে যায়। আবার যদি পদ্মা নদীর চিতল মাছ আসে সেটা যদি বড় হয় তাহলে কিন্তু 1200 টাকার মতো কেজি পড়ে। আর কাতল মাছ যদি 15 কেজির হয় সেটা বলা যায় 1000, 1200, 1500, 1300 এরকম পড়ে। কাস্টমারের উপর ডিপেন্ড করে। আবার কালো হলে কিন্তু দাম একটু কম হয়। যদি সাদা টাইপের কাতল মাছ হয় বড় সাইজের, সেটা কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয়ে থাকে। এই যে দেখুন, পদ্মার মাছ ধরে নৌকা আসছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়ে। ফুটবল বিশ্বকাপ আসলে এমন একটা উন্মাদনা মানুষের মধ্যে, সেটা আসলে প্রতিটা মানুষের মধ্যেই দেখা যায়। সেটা হোক ছোট বড়, সবাই কিন্তু ফুটবল বিশ্বকাপ ফলো করে কম বেশি। দেখুন জেলেদের নৌকার মধ্যেও আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে। অন্য অন্য জায়গায় পতাকাগুলো যদি লাগায় তো এতটা কিন্তু সুন্দর লাগে না। দেখুন পদ্মা নদীতে যে নৌকার মধ্যে পতাকা লাগালে কি সুন্দর বাতাসে উড়ে, এই বিষয়টা কিন্তু সুন্দর লাগে খুবই। এখনও আরও শুরু হয় নাই, একটু পরে হয়তো আরও শুরু হবে। আপনারা যারা পদ্মার মাছ মৈনট ঘাটে কিনতে আসতে চাচ্ছেন, বিশেষ করে ইলিশ মাছ, যদি সকাল 5:30 থেকে মোটামুটি পৌনে 6টার মধ্যে আসতে পারেন তাহলে কিন্তু ইলিশ মাছগুলোর নিলাম দেখতে পাবেন। আর যদি আপনারা 6টার পরে আসেন তাহলে কিন্তু ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কিনতে হবে আপনাদের। বেশ কয়েকটা কোনাবেড়ের নৌকা দেখতে পাচ্ছেন। এইসব নৌকাতে কিন্তু ছোট মাছ ধরে না, এইসব নৌকাতে বড় মাছগুলো ধরে। এইসব জালের যে ইগুলো থাকে একটার সাথে একটার যে সংযোগ, সেগুলো কিন্তু বেশ ফাঁকা থাকে, ছোট মাছ ধরা পড়ে না, বড় মাছ ধরা পড়ে। আয়ের মাছ, কাতল মাছ, চিতল মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, বাগাইর মাছ, এইসব মাছগুলো এইসব জালে বা এইসব নৌকাতে ধরা পড়ে। এই যে জেলেরা মাছ ধরে নৌকার যে পাটাতন থাকে তার নিচে কিন্তু রাখে, মাছগুলো ক্যারেটে করে নিয়ে যায়। দেখুন সবাই অপেক্ষায় কোন সময় নিলাম শুরু হবে এবং কোন সময় ভালো মাছগুলো আসবে। চলেন আমরা এই পাশে কিন্তু বেশ কয়েকটা বড় ইলিশ মাছ নিয়ে আসছে। এই যে বড় একটা ইলিশ মাছ, মোটামুটি 700 গ্রামের মতো হতে পারে। দেখি তো, এই দেখুন পদ্মার টাটকা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, রূপালী ইলিশ। আসলে এই কোনাবেড়ের নৌকা যখন জাল ফেলে পদ্মায়, তখন জাল কিন্তু ওঠাতে 4-5 ঘন্টা সময় লাগে। 4-5 জন মানুষ তারা যদি 10-15 হাজার টাকার ইলিশ না পায় বা মাছ না পায় তাহলে কিন্তু তাদের হয় না। অনেকেই বলবেন যে তাদের তো আসলে টাকা ইনভেস্ট করতে হয় না, টাকা কিন্তু ইনভেস্ট করতে হয়। নৌকাতে কিন্তু 3-4 ঘন্টা তেল খরচ করে তারপরে 3-4 জন মানুষ ঘন্টা খানিকের মতো জাল তুলে, সব মিলিয়ে কিন্তু তাদের একটা সারাদিনে কিন্তু 3-4 বার জাল ফেলতে পারে না, একবার বা 2 বার। চলেন দেখার চেষ্টা করি পদ্মার ইলিশ মাছগুলো নিলামে বিক্রি শুরু হয়েছে কিনা। এই দেখুন বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এবং খুচরা কাস্টমার সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়তে চলে আসছে পদ্মার মাছ কিনতে। এখনো মাছ বিক্রি শুরু হয় নাই, বেশ কয়েকটা ইলিশ মাছ আসছে, পাঙ্গাস মাছ আসছে, এর পাশাপাশি গুড়া মাছ আসছে। দেখুন সকাল মানে আসলে মৈনট ঘাটের অন্যরকম একটা চিত্র, বিকালে আসলে কিন্তু আপনারা অন্যরকম একটা চিত্র দেখতে পাবেন। এক এক সময় মৈনট ঘাটের চিত্র এক এক রকম হয়ে থাকে। এখানে একটা কালো কালো বোয়াল মাছ বিক্রি হবে, মনে হচ্ছে অন্য জায়গার বোয়াল মাছ, পুকুরের বোয়াল। যারা আসলে শখ করে পদ্মার মাছ কিনতে আসেন, আপনাদের আমি বলবো আপনারা একটু
সাদা এবং লালটে টাইপের মাছ কিনবেন, সেটা হোক কাতল মাছ, সেটা হোক পাঙ্গাস মাছ, সেটা হোক রুই মাছ, সেটা হোক বোয়াল মাছ, যেই মাছই হোক না কেন আপনারা চাইবেন যে একটু সাদা টাইপের পদ্মার মাছ কেনার জন্য। কালো বোয়াল মাছ কিন্তু গন্ধ থাকে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে পদ্মার মাছ কিনে যদি মাছে গন্ধ পান তাহলে কিন্তু আপনাদের পদ্মার মাছ খাওয়ার যে টেস্ট অনুভূতি সেটা কিন্তু কমে যাবে। এই যে এই পাশে একটা কালো বোয়াল মাছ বিক্রি হচ্ছে, দেখাই একটু আপনাদের। এই দেখুন 2800 টাকা, আনুমানিক 2 কেজির মতো হবে। 2800 টাকা কালো বোয়াল মাছ। 2900 টাকা। কিছু কিছু ব্যাপারী এসব বোয়াল মাছ কিনতে চায়। 2900 টাকা। অন্যান্য মাছ বিক্রি হচ্ছে। ইলিশ মাছ এখনো বিক্রি শুরু হয়নি। বেশ কয়েকটা বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ আসছে, প্রতিটা ঘাটেই আসছে। এই দেখুন লাল পাঙ্গাস মাছ, একটু পর এই পাঙ্গাস মাছ বিক্রি হবে নিলামে। দেখুন সবগুলো ঘাটে যখন একসাথে মাছ বিক্রি হয় আসলে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, যে কোনো একটাই আমাদের দেখাতে হয়। এখানে 1 কেজি সাইজে 2টা ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। এই দেখুন বেশ বড় বড় ইলিশ মাছ, একটা 900 গ্রাম, একটা 1 কেজি সাইজ হবে। 5500, 6000 টাকা উঠে গেল। 2টা মাছ আনুমানিক 2 কেজির মতো হবে। 6500 টাকা। এগুলো হয়তোবা গতকাল দুপুরে ধরছে, এই জন্য কালার একটু ফ্যাকাশে, যেটা সাথে সাথে ধরে বিক্রি হয় সেটা কিন্তু কালার আরো সিল্কি থাকে। 6500 টাকা। প্রতিটা ব্যাপারী দেখুন অপেক্ষায় পদ্মার মাছ কেনার জন্য। 6500 টাকা। পদ্মার ইলিশ মাছ 2টা 2 কেজি, 6500, 7000 টাকা উঠে গেল। আপনারা অনেকে আশা করেন যে এই মাছগুলো যদি 2500 টাকা কেজি বিক্রি হতো তাহলে ভালো হতো, কিন্তু প্রচুর চাহিদা, মাছ কম, এজন্য 3500 টাকা কেজি উঠে গেল। 7000 টাকা। 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা, 500 কম, 7000 টাকা, 7000 টাকা, 7000, 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা, 7000 টাকা। দেখুন ব্যাপারীরা কিন্তু উঁচা করে দেখে। 7500 টাকা 2টা ইলিশ মাছ। 7500 টাকা, 7500 টাকা। 9000, কত? 9000, 9000, 7000, 500 কম পাইবেন কিন্তু। 9000, 9000 টাকা, 9000 টাকা, 9000, 9000 টাকা, 9000 টাকা, 9000 টাকা, 9000 টাকা। দর্শক 9000 টাকা বিক্রি হয়ে গেল। 9000 টাকা উঠে গেল দর্শক। 8500 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন পদ্মার বড় বড় 2টা নান্দল মাছ বিক্রি হবে। দর্শক 2টা নান্দল মাছ বিক্রি হবে। 1500 টাকা। 1500 টাকা বিক্রি হয়ে গেল 2টা নান্দল মাছ। এই দেখুন বড় সাইজের একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে, আনুমানিক একদম লালটে পাঙ্গাস মাছ। ও দর্শক দেখুন কি সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ নিলামে বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। তাজা পাঙ্গাস। এই ধরনের পাঙ্গাস মাছ আসলে
এটা না, এটা ইসের কথা। ভালো না। 8,500 দর্শক পদ্মার পাঙ্গাস মাছ দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক 6 কেজির মতো হবে, 6-6.5 কেজির মতো হতে পারে। পদ্মার তাজা লোভনীয় পাঙ্গাস 10,500 টাকা উঠে গেল। 10,500। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। লাল পাঙ্গাস 10,500 টাকা। দর্শক 10,500 টাকা পদ্মার লাল পাঙ্গাস। এই নিখিল দা, পাঙ্গাস মাছটা কথা নিব? পাঙ্গাস মাছটা 7 কেজি। 7 কেজি, হ্যাঁ 7 কেজি ওজনের পাঙ্গাস মাছ 10,500 টাকা। দর্শক অন্য অন্য জায়গায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আরও ইলিশ মাছ দেখাই কত টাকা বিক্রি হয়। পদ্মার ইলিশ মাছ 4600 টাকা। দেখুন পদ্মার বড় বড় ইলিশ মাছ 4800 টাকা উঠে গেল। এখানে 1 কেজি 700 গ্রামের মতো হবে, 800 গ্রাম 700 গ্রাম 4800 টাকা। 4600 টাকা। 4800 টাকা। 4600 টাকা ইতিমধ্যে দাম উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 1 কেজি 700-800 গ্রাম হবে, 2টা ইলিশ মাছ। 4600 টাকা নীরা কাকা বিক্রি করছে পদ্মার ইলিশ মাছ, রাতে ধরা। 4600 টাকা। 4400 টাকা বিক্রি হয়ে গেল 2টা ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। এরপর আরো 4টা ইলিশ মাছ বিক্রি হবে, পদ্মার রূপালী ইলিশ মাছ। আনুমানিক এক একটা সাইজ হবে 400 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম। 5200 টাকা উঠে গেল 4টা ইলিশ। আনুমানিক 2 কেজির মতো হবে, 2 কেজির বেশি হতে পারে। 58 5800 টাকা। দর্শক 6000 টাকা। দেখুন পদ্মার ইলিশ মাছের কতটা চাহিদা। 5600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার রূপালী ইলিশ মাছ। এই যে দেখুন একটা পদ্মার বোয়াল মাছ বিক্রি হবে নিলামে। দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার তাজা বোয়াল মাছ। আনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 6000 টাকা। দেখা যাক এই ধরনের বোয়াল মাছগুলো অনেক চড়া দামে বিক্রি হয়ে থাকে। 6600 টাকা। 6800 টাকা। 6800 টাকা। 6800 টাকা পদ্মার রূপালী বোয়াল মাছ। 6800 টাকা তাজা। যারা খুচরা ক্রেতা দূর দূরান্ত থেকে পদ্মার মাছ কিনতে আসবেন ভাবছেন, এই ধরনের বোয়াল মাছ আপনাদের কিনতে আমি সাজেস্ট করব না। সাদা বোয়াল মাছ কিনতে সাজেস্ট করবো। তবে এই বোয়াল মাছ ভালো হতে পারে, মাঝে মাঝে খারাপও হতে পারে। 7200 টাকা বিক্রি হয়ে গেল। আনুমানিক 4 কেজি ওজনের বোয়াল মাছ। এই যে দেখুন আরো একটা বোয়াল মাছ বিক্রি হবে, বিশাল বড় বোয়াল মাছ, সাদা বোয়াল এটা কিছুটা। 7000 টাকা। এটাও কিন্তু 4 কেজির মতো হবে, 4 কেজির কম হতে পারে, আবার বেশি হতে পারে একটু সামথিং। 7000 টাকা। 7200 টাকা।
7,400 টাকা পদ্মার তাজা বোয়াল মাছ। চাহিদা আলাদা এইসব বোয়াল মাছের। কিছু কিছু বোয়ালের কালারের উপর ডিপেন্ড করে মাছের দাম কেমন হবে। 7,600, 7,400 টাকা বিক্রি হয়ে গেল। একদম সেরা বোয়াল মাছ মৈনটঘাট মাছের আড়তে সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে। একদম সেরা সেরা বোয়াল মাছ। এরপর দেখুন আরো দুইটা বোয়াল মাছ ছোট ছোট বিক্রি হবে। এটাও কিন্তু প্রায় 4 কেজির মতো হবে। 4 কেজি একটু কম হতে পারে এটা। 5,600 টাকা। একের পর এক বোয়াল মাছগুলো কিভাবে মৈনটঘাট মাছের আড়তে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। আসলে মাছের চাহিদা দেখলে ভালোই লাগে। মানুষ এখনো পদ্মার মাছ কতটা পছন্দ করে নিলাম দেখলেই বোঝা যায়। 58, 4,000, 5,800 টাকা উঠে গেল। 6,000 টাকা দর্শক, 6,000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার একদম লোভনীয় বোয়াল মাছ মৈনটঘাট মাছের আড়তে। এই পাশে বিভিন্ন রকম গুড়া মাছ বিক্রি হচ্ছে। গোল্ডেন বোয়াল মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে। আপনাদের একটু দেখাই পদ্মার লোভনীয় ট্যাংরা, গুলশা, বাইলা মাছ। 2,800 টাকা। বড় বড় সাইজের একদম সলিড গুলশা মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ। আজকের বাজারে বলা যায় পাঁচমিশালি মাছের মধ্যে এখন পর্যন্ত এগুলো সেরা। 2,800 টাকা। আনুমানিক ওজন হবে 3 কেজির মতো হবে। 3,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পদ্মার গুলশা মাছগুলো এখন কিন্তু প্রতিদিনই পাওয়া যাচ্ছে। যারা পছন্দ করেন মৈনট আসতে পারেন। 3 কেজির বেশি হবে। 3,000 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার লোভনীয় মাছ। দেখুন কালার, দেখুন কি সুন্দর কালার। একটা চিতল মাছ বিক্রি হবে। দেখি কত টাকা বিক্রি হয়। অন্য পাশে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আপনারা আসলে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখবেন। এখানে পদ্মার আরো ইলিশ মাছ আসছে। ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে। দেখি কত টাকা বিক্রি হয়। এই দেখুন ইলিশ মাছ বিক্রি হবে একটু পরে। কিছু কিছু জায়গায় এখনো মাছ বিক্রি শুরু হয়নি। যেমন এখানে দেখুন এখনো কিন্তু মাছ আসে নাই। একটু পরে হয়তো মাছ আসলে বিক্রি শুরু হবে। 1,500 টাকার পাঁচমিশালি মাছ। এগুলো পদ্মার কুলের মাছ, বরফ দিয়ে রাখছিল, বিক্রি হচ্ছে। অনেকে এই মাছ একটু সস্তায় কিনে। আবার বাইলা মাছ তাজা হলে কিন্তু অনেক দাম হয়ে যাবে। 1,650 টাকা। যারা ছোট ব্যাপারী তারা কিন্তু এই ধরনের মাছগুলো কিনে থাকে। 1,650 টাকা। 1,700 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1,700 টাকা। বাইলা মাছ, ট্যাংরা মাছ। 1,700 টাকা। এই যে দেখুন পদ্মার ইলিশ মাছ বিক্রি হবে, সলিড ইলিশ। 1 কেজি 300 গ্রামের মতো, 1 কেজি 200 গ্রামের মতো হবে পদ্মার ইলিশ মাছ। দর্শক অন্য পাশে কিন্তু আরো বড় বড় ইলিশ মাছ আসছে। একটু দেখে আসি। পদ্মার বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে মৈনটঘাট মাছের আড়ত। একুশশো টাকা। এখানে বড় একটা পাঙ্গাস মাছ আসছে 2,300 টাকা। দেখুন 2,300 টাকা। 2টা ইলিশ মাছ। অন্য পাশে আরো বড় বড় মাছ, ইলিশ মাছ বিক্রি হচ্ছে। একটা একটা করে দেখায় আপনাদের। 2,300 টাকা। 1 কেজির বেশি হবে, 1 কেজি 200 গ্রামের মতো হতে পারে। 2,300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার রূপালী ইলিশ মাছ 2টা। এই পাশে দেখুন বড় বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে।
বেশ কয়েকটা বড় বড় ইলিশ মাছ। এই তো ভাই একদম রাজা ইলিশ মাছ, এই দেখুন 2900 টাকা। এই যে দর্শক, আজকের বাজারে সবচেয়ে সেরা ইলিশ মাছ ময়নটঘাট মাছের আড়তে বিক্রি হবে। একদম কসকসা ইলিশ মাছ, অনেকগুলো ইলিশ মাছ আসছে, একের পর এক ইলিশ মাছ বিক্রি হবে। এটা কিন্তু 1 কেজির উপরে হবে। হ্যাঁ, 1 কেজি 100 গ্রামের মতো হতে পারে। 3500, 3600, 3800 টাকা উঠে গেল। তাজা ইলিশ মাছের চাহিদা আলাদা, যখন ধরা হয় কিছুটা নরম নরম থাকে, একটু পরে শক্ত হয়ে যাবে এই মাছগুলো। আর কালার দেখুন, একদম সিলসিলা কালার, উপরে পিছলা পিছলা একটা ভাব। যেটা বরফ দিয়ে ঘন্টা 5-7 ঘন্টা রাখা হবে সেটা কিন্তু এমন কালার হবে না। 4200 টাকা। দেখুন উপরে কি গ্লোসি ভাব, 4200 টাকা। সবাই কিন্তু অপেক্ষায়। 4300 টাকা, 4400 টাকা। এটা 1 কেজি 200 গ্রামের মতো হতে পারে আনুমানিক। 4400 টাকা উঠে গেল। পদ্মার রূপালী ইলিশ মাছ 4400 টাকা, একদম ফ্রেশ ইলিশ মাছ 4400 টাকা। ব্যাপারীরা কিন্তু মাছগুলো হাত দিয়ে উঁচা করে দেখে। 4500 টাকা উঠে গেল। 4700 টাকা। ব্যাপারী আসলে যুদ্ধ চলছে। 4700 টাকা। দেখুন দুই ব্যাপারী। 4800 টাকা। 48। তাজা ইলিশ মাছ এখন কিন্তু নরম। 4800 টাকা দিয়ে একটা ইলিশ মাছ মনির ভাই নিয়ে যাচ্ছে। পদ্মার সেরা ইলিশ মাছ। দর্শক, আরো বেশ কয়েকটি ইলিশ মাছ বিক্রি হবে। আপনাদের একটু অন্য মাছ দেখাই, যেহেতু আপনারা এক ভিডিওতে সব মাছই দেখতে চান কম বেশি। এই পাশে একটা আয়ের মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই পদ্মার আয়ের মাছ কত টাকা বিক্রি হয়। 2200 টাকা মিক্স মাছ, ঘাওড়া মাছ, আয়ের মাছ 2200 টাকা। দর্শক 2200 টাকা বিক্রি হয়ে গেল ঘাওড়া মাছ। একটু আগে একটা বড় আয়ের মাছ আসছিল, আনুমানিক 2 কেজির মতো হবে, 2-2.5 কেজির মতো, সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে দেখার আগেই। এই পাশে একের পর এক বোয়াল মাছ বিক্রি হয়ে যাচ্ছে। ময়নটঘাট হলুদ কালার গোল্ডেন বোয়াল মাছ। এই যে দেখুন বোয়াল মাছ। দর্শক, আসলে ভাই এই বোয়াল মাছ কিনতে গেলে তো মানুষ সন্দেহ করে যাবো। কোনটা রেখে কোনটা কিনবো? এটা পালা দেশালটা কিনবো, জিগাইবো যদি তারা চালাক লোক, তারা এসে জিজ্ঞাসা করবো। কার কাছে জিজ্ঞাসা করবো ভাই? আপনার জিজ্ঞাসা করবো, আমার জিজ্ঞাসা করবো। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা সাদা বোয়াল মাছ কিনবেন। কালো বোয়াল মাছ একটু সন্দেহজনক, কোনটা পদ্মার কোনটা চাষের এটা বোঝা মুশকিল। সাদা আবার কিন্তু বোঝা যায়। হ্যাঁ, সাদাটা কারণ তারপরে ভাই ব্যাপারীরাও কনফিউশনে যাবো ভাই। বোয়াল মাছ এমন একটা আইটেম, দর্শক, বোয়াল মাছ কেনার সময় আপনারা একটু এক্সট্রা সচেতন থাকবেন, কারণ বোয়াল মাছ কিন্তু আসলে বোঝা বড় মুশকিল। এই দেখুন দর্শক, আজকে সোহাগ ভাই বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসলো। সোহাগ ভাই, পদ্মার পাঙ্গাস তো সবাই চাই 1200 টাকা কেজি, এখন আপনারা তো 1200 কিনতেও পারেন, আপনারা তো কিনতেও পারেন না 1200 টাকা করে। কত বললো আজকে বাজারে? 1500 টাকা নাকি ভাই কেজি পড়ছে? কত? 1800 টাকা কেজি। দর্শক, পদ্মার পাঙ্গাস মাছের প্রচুর চাহিদা, একটা দুইটা আসে। যেখানে পাঙ্গাস মাছ আসার কথা 20 থেকে 30টা অথবা 40-50টা, সেখানে মাত্র একটা পাঙ্গাস, 2টা পাঙ্গাস মাছ আসে। এই জন্য দেখুন, সুস্থ পাঙ্গাস মাছ, কিছু কিছু অসুস্থ পাঙ্গাস মাছ কিন্তু আপনারা কেজি হিসাব করলে হবে না। সেটা কিন্তু লেস চিকন থাকে, ঘাড় চিকন থাকে, একটু কালচা কালচা থাকে। এই দেখুন পদ্মার রূপালী ইলিশ মাছ নিয়ে আসলো। এগুলা সেরা, মানুষটাও তো দেখতে হইব সেরা, খালি মাছ দেখলেই বনি।
সব জায়গায় কিন্তু প্রথম বাজারে পদ্মার ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন রকম বড় মাছগুলো বিক্রি হয়ে থাকে। শেষ বাজারে একটু পরেই গোড়া মাছে জমজমাট হয়ে উঠবে, যেমন চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, এসব মাছগুলো একটু পরেই দেখা যাবে। প্রথম বাজারে সবাই ইলিশ মাছ নিয়ে ব্যস্ত। প্রথম বাজারে ইলিশ মাছের সাথে আবার ঘাওড়া মাছও আসে। এই দেখুন এখানে অল্প কিছু চিংড়ি বাইলা মাছ বিক্রি হচ্ছে। যাই হোক, আপনারা অবশ্যই প্রথম বাজারে চলে আসবেন পদ্মার মাছ কিনতে। যদি আপনারা 6:30টার পরে আসেন অথবা 6টার পরে আসেন তাহলে কিন্তু ভালো মাছ পাবেন না। দেখুন এই পাশে ইলিশ মাছগুলো বিক্রি শেষে এখন গোড়া মাছগুলো বিক্রি শুরু হয়েছে। ব্যাপারী আড়তদার মাঝে মাঝেই একটু ঝামেলা হয়ে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কি অবস্থা ভাই? এই তো ভালো। আজকে তো মনির ভাই একটা রাজা ইলিশ মাছ কিনলো, এই দেখুন দর্শক, একদম রূপালী পদ্মার একদম রূপালী ইলিশ মাছ, তাজা ইলিশ। একটু আগে জেলে ধরে নিয়ে আসছে, আনার সাথে সাথে নিলামে ওঠার পরই ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী মনির ভাই কিনে নিয়ে যাচ্ছে 4টা ইলিশ মাছ। এক একটা সাইজ হবে 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, এটা 1 কেজি 300 গ্রামের মতো হবে। এটা একদম রূপালী সেরা ইলিশ। একটু 2 হাত দিয়ে করেন, একটু উপরে ওঠেন, একটা রাখি। দেখুন কি সুন্দর পদ্মার রূপালী ইলিশ মাছ, ছবি রাখতে পারবো না। একদম সেরা রূপালী ইলিশ মাছ। এসব ইলিশ মাছ দেখলে দর্শক মন শান্তি। কি ঘ্রাণ, আমি একটু ধরছি, কি ঘ্রাণ হাতের মধ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আর বড় করবো না। যারা পদ্মার অরিজিনাল রূপালী ইলিশ মাছ 1 কেজি সাইজ, 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম ইলিশ মাছ খুঁজছেন, যদি কপাল ভালো থাকে আপনারা মৈনট ঘাট আসলেই পেয়ে যাবেন। তবে আপনারা যদি টাকার দিকে ফলো করেন, যে টাকা দিয়ে কম দামে মাছ কিনবেন এসব মাছ, তাহলে কিন্তু কিনতে পারবেন না, কারণ এসব মাছ 1-2 মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় যখন নিলামে উঠানো হয়।